আমি আর তিশা পাশাপাশি বেঞ্চে বসে 3 বছর কাটিয়েছি। কলেজের করিডোর, লাইব্রেরির কোণ, ক্যান্টিনের সেই টেবিল, সব জায়গায় আমাদের গল্প। তিশা বলতো, তুই খুব বোকা রে, এত ভালো না বাসলেও পারিস। আমি হাসতাম, বলতাম, বোকা না হলে তোকে ভালোবাসতাম কি করে। গ্র্যাজুয়েশনের দিন ও বলল, চল এবার একটু দূরে যাই, বাবা মাই বিদেশ পাঠাচ্ছে 2 বছর। আমি শুধু বললাম, ফিরে আসবি তো? ও চোখ নামিয়ে বলল, আসবি, তুই থাকিস। 2 বছর ফোনে কথা, রাতে মেসেজ, ঝগড়া হতো, অভিমান হতো, আবার মিটেও যেত। শেষ মেসেজটা এলো যাওয়ার আগের রাতে, কাল ফ্লাইট, ভয় করছে রে, তুই একবার বল না, আমি ফিরলে তুই থাকবি? আমি টাইপ করলাম, থাকবো। কিন্তু পাঠানোর আগেই ফোনটা বেজে উঠল। অফিস থেকে জরুরি কল, স্যার প্রজেক্টটা আজ রাতেই সাবমিট করতে হবে। ভাবলাম কাল সকালে ফ্লাইটে ওঠার আগে পাঠিয়ে দেব। পরদিন সকালে ফোন এলো মামার, তিসার ফ্লাইট ক্র্যাশ করেছে, কেউ বাঁচেনি। আমার হাত থেকে ফোন পড়ে গেল, মেসেজটা এখনো ড্রাফটে পড়ে আছে, থাকবো। আজ 5 বছর হয়ে গেল, আমি এখনো রাতে ফোনটা খুলি, ড্রাফটটা দেখি, পাঠাই না। কারণ কিছু কথা পাঠানোর সময় ফুরিয়ে গেলে সেটা শুধু নিজের বুকেই পাঠাতে হয়। আর আমি প্রতি রাতে তিসাকে মেসেজ করি, থাকবো, আমি এখনো আছি।